ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে। তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 6 সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে, একটি হচ্ছে সিসি 7 পেপার কারিকুলাম স্টাডিজ, আরেকটা সিসি 8 পেপার অ্যাসপেক্ট অফ টিচিং। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের তার আগে বলে দিই, তোমাদের কাদের দুটো পেপার পড়তে হবে এবং কাদের একটা পেপার পড়তে হবে। এটা নিয়ে অনেকের মনে সন্দেহ থাকে যে আমাদের 6 সেমিস্টারে একটা পেপার পড়তে হবে নাকি দুটো পেপার পড়তে হবে। যাদের একটা পড়তে হবে তাদের কোন পেপারটা পড়তে হবে, প্রথমে এটা ক্লিয়ার করি। যাদের একটা পেপার পড়তে হবে তাদের পড়তে হচ্ছে অ্যাসপেক্ট অফ টিচিং অর্থাৎ সিসি 8 পেপার। কি বললাম? যাদের একটা পেপার পড়তে হবে এই 6 সেমিস্টারে তাদের অ্যাসপেক্ট অফ টিচিং অর্থাৎ সিসি 8 পেপার পড়তে হবে। এবং যাদের দুটো পেপার পড়তে হবে তাদের সিসি 7 অর্থাৎ কারিকুলাম স্টাডিজ এবং সিসি 8 অ্যাসপেক্ট অফ টিচিং, এই দুটো পেপারই পড়তে হচ্ছে। এবারে কাদের একটা কাদের দুটো, তোমরা এর আগের সেমিস্টারের কথা মনে করো। এর আগের সেমিস্টারে অর্থাৎ 5 নম্বর সেমিস্টার 5th সেমিস্টারে তোমরা যারা দুটো পেপার এডুকেশন সাবজেক্টের উপরে পড়ে এসেছো, তোমাদের এই সেমিস্টারে এসে অর্থাৎ 6 সেমিস্টারে এসে একটা পেপার পড়তে হচ্ছে, সেটা হচ্ছে সিসি 8। এবং তোমরা যারা 5th সেমিস্টারে একটা পেপার পড়েছো, কম পড়েছো, এখন তোমাদের বেশি পড়তে হবে, এখন দুটো পেপার পড়তে হবে, একটি হচ্ছে সিসি 7 আর একটি হচ্ছে সিসি 8। তাহলে ক্লিয়ারভাবে বুঝে নিয়েছো কাদের একটা পেপার পড়তে হচ্ছে, কাদের দুটো পেপার পড়তে হচ্ছে। যাদের একটা পেপার পড়তে হচ্ছে তাদের সিসি 8টা কেবলমাত্র পড়তে হচ্ছে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও দুটি পেপারের। প্রথম পেপারটি হচ্ছে সিসি 7 পেপার। পেপারের নাম হচ্ছে কারিকুলাম স্টাডিজ। আর প্রথমেই তোমাদের আমি বলে দিয়েছি যে কাদের কোন পেপার পড়তে হবে। তোমরা যারা 5th সেমিস্টারে একটি পেপার পড়েছো, ভালো করে শুনবে, 5th সেমিস্টারে একটি পেপার পড়েছো, তোমাদের এই 6 সেমিস্টারে এসে দুটি পেপার পড়তে হচ্ছে 7 এবং 8। এবং তোমরা যারা 5th সেমিস্টারে দুটো পেপার পড়ে এসেছো, তোমাদের এখানে এসে কেবলমাত্র একটি পেপার, সেটা 8 পেপার পড়তে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার সম্পূর্ণ সাজেশন দেখবে। কারিকুলাম স্টাডিজ, এখানে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের ভিত্তিগুলি কি কি? পাঠ্যক্রম রচনার মনস্তাত্ত্বিক ভিত্তির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নে বা উন্নয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের গতানুগতিক বা বিষয়কেন্দ্রিক ধারণা এবং আধুনিক বা শিশুকেন্দ্রিক ধারণার মধ্যে পার্থক্য, অর্থাৎ গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণার মধ্যে পার্থক্য। এবারে একটি প্রশ্ন এখানে এক্সট্রা দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে কি করবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজতাত্ত্বিক ভিত্তি কিভাবে পাঠ্যক্রমকে প্রভাবিত করে। 3 নম্বর জ্ঞান ভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের ধারণা দাও। 4 নম্বর পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। এবং একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর প্রশ্ন, এটাও তোমরা দেখে রাখতে পারো, পাঠ্যক্রম আর পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। এবারে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন কি করবে দেখো। প্রথম প্রশ্ন আছে বুনারের নির্দেশনার বা শিক্ষণ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্লুমের শিখনের উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। ব্লুমের সংশোধিত বর্গীকরণটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু বা শিক্ষাশয় নির্বাচনের নির্ধারকগুলি বিস্তারিত আলোচনা করো। এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এছাড়া একটি প্রশ্ন আছে দেখো, শিক্ষাগত উদ্দেশ্য এবং নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখবে। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কি আছে। প্রথম প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা ধারণা বর্ণনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সংস্কৃতির ভূমিকা। তারপরের প্রশ্ন,
বুনারের তত্ত্বে আবিষ্কারমূলক শিখন বলতে কি বোঝো? বুনারের তত্ত্বে আবিষ্কারমূলক শিখন বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, বুনারের তত্ত্বে মানসিক প্রকৃতির 3টি স্তর সংক্ষেপে লেখো। তারপরে ব্লুমের জ্ঞানমূলক ক্ষেত্রটি সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন কি তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো? পাঠ্যক্রমের মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়নে CIPP মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2005 এর প্রধান নীতি বা সুপারিশগুলি আলোচনা করো। পাঠ্যক্রম মূল্যায়নের টেলরের মডেলটি সংক্ষেপে আলোচনা করো এবং একটা এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, গঠনমূলক এবং সমষ্টিমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য। NCF 2005 অনুযায়ী পরীক্ষার সংস্কার ব্যবস্থা বা গাইডলাইনগুলি লেখো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে টিকা আর পাঠ্যক্রম সংস্কারে শিক্ষকের ভূমিকা। এবার পরের যে পেপারটি আছে CC 8 পেপার, যে পেপারটা প্রত্যেককে পড়তে হবে যাদের এডুকেশান আছে। পেপারটার নাম অ্যাসপেক্ট অফ টিচিং। এখান থেকে যে প্রশ্ন তৈরি করবে আমি আলোচনা করছি। তার আগে একটা বিষয় বলার, তোমাদের জন্য এই দুটি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল বা PDF নোটস কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে। সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। বহু ছাত্রছাত্রী নোটস কালেক্ট করে নিয়েছে, তোমাদের এখনও যাদের নোটস কালেক্ট করতে বাকি আছে তোমরা কালেক্ট করে নিতে পারো। দেখো এখানে 10 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষণের পর্যায়গুলি কি কি? শিক্ষণের পাক সক্রিয় পর্যায় এবং অন্তঃসক্রিয় পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে দেখো 3 দাগের প্রশ্ন আছে, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক পার্থক্যগুলি আলোচনা করো এবং একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এটাও দেখতে পারো তোমরা। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, শিক্ষণকে প্রভাবিত করার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে শিক্ষণের উত্তর সক্রিয় পর্যায় এর কার্যাবলী সম্পর্কে টিকা। নেক্সট, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য এবং দুটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এটা তোমরা দেখো এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে এক্সট্রা প্রশ্নও কিন্তু থাকবে অ্যান্সারগুলো। 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে? অনুশিক্ষণ চক্রটি চিত্রসহ বর্ণনা করো, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিং বলতে কি বোঝো? শিক্ষণ এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষণ দক্ষতা বলতে কি বোঝো? পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতা এর উপাদানগুলি বা আচরণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরে এখানে 4 নম্বর দাগের দেখছো একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। তারপর 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, অনুশিক্ষণ এবং প্রচলিত শিক্ষণের মধ্যে পার্থক্য, একটি দক্ষ প্রশ্নকরণের বৈশিষ্ট্য কী কী বা প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি লেখো। পরের প্রশ্ন আছে দৃষ্টান্ত বা উদাহরণ সহ ব্যাখ্যা করার ক্ষমতা বা দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতা সম্পর্কে টিকা এবং কয়েকটা প্রশ্ন এক্সট্রা এখানে দেওয়া আছে। 3 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, শিখন নকশা তৈরির ধাপগুলি বা পর্যায়ক্রমগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো, শিখন নকশা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষে শিখন নকশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট আছে একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো এবং এখানে একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন, শিখন নকশা
এবং পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, শিখন নকশার সংজ্ঞা এবং এর দুটি গুরুত্ব। শিখন নকশার মনস্তাত্ত্বিক ভিত্তি, শিখন নকশার 5টি গুণাবলী। এই ছিল তোমাদের দুটি পেপারের কমপ্লিট সাজেশন।